আবারও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উদ্যোগে নতুন কর্মসূচির পরিকল্পনা করতে চলেছে। যেমন আধার কার্ডের বদলে পশ্চিমবঙ্গের নতুন আইডেন্টি কার্ড চালু করতে চলেছে। যেমন পশ্চিমবঙ্গে কয়েকটি বিস্তীর্ণ অঞ্চলের থাকা বাসিন্দাদের কাছে আধার ডিঅ্যাক্টিভেশনের নোটিশ এসে পৌঁছেছে। ফলে সেই সমস্ত ব্যক্তিরা কোনো প্রকার কাজকর্ম করে উঠতে পারছে না, যেমন ব্যাংকের সঙ্গে লেনদেন কিংবা রেশন সামগ্রী নেওয়া। এছাড়া আদার্স যে সমস্ত কাজগুলি আধারের দ্বারাই হয় ওই সমস্ত কিছু কাজকর্ম করে উঠতে পারছে না। এবং বিগত দিনে এইরূপ কোনো মানুষরা অসুবিধায় যাতে না পড়েন সেই জন্য মুখ্যমন্ত্রী নতুন একটি আইডেন্টি কার্ড চালু করতে চলেছে। এই কার্ডটির ফলে আধার স্বরূপ সমস্ত প্রকার কাজকর্ম করতে পারবেন ওই সমস্ত ব্যক্তিরা। ফলে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী এই নতুন আইডেন্টি কার্ড কবে থেকে চালু করতে চলেছে এবং এই কার্ডটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, এই সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনার বিষয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। যেমন বিগত কয়েকদিন ধরে রাজ্যের জুড়ে আধার কার্ড বাতিলের খবরে চিন্তায় বাড়িয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। আচমকায় বাড়িতে চিঠি চলে আসছে, আপনি নাগরিক নন, আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হলো, অভিযোগ থাকলে রাজ্যি অফিসে যোগাযোগ করুন। আর এরপরেই সাধারণ মানুষের চিন্তা দূর করতে আসরে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট জানিয়ে দিলে কেন্দ্রে এনআরসিএ চালু করতে চাইছে, আর তা আগেই ভয়ে বাতাবরণ তৈরি করতে বাংলার মানুষের আধার কার্ড বাতিল করছে। আর তার সাথে সকলকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আধার কার্ড বাতিল নিয়ে ঘাবড়াবেন না, আধার কার্ড বাতিল হলে নতুন কার্ড দেব পশ্চিমবঙ্গ সরকারের, তাতে সব সুবিধা পাবেন। আর সেই সাথে রাতারাতি পোর্টাল ও চালু করলেন, ফলে পশ্চিমবঙ্গে কার্যত আধার কার্ডের দিন শেষ। আধার কার্ডের জায়গায় স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড। সমস্ত অফিসিয়াল কাজ বা স্কুল কলেজের চাকরির ক্ষেত্রে, হোটেল বুকিং থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে, এমনকি সরকারি পরিষেবার জন্য সর্বোপরি আধার একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হয়েছে। গত কয়েক বছর ধরে ভোটার আইডি কার্ডের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে আধার কার্ড, কারণ রেশন, মোবাইল কানেকশন, ব্যাংকিং সহ অনেক জায়গায় অনলাইন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন হিসাবে আধার দেখানো হয়। কিন্তু এবার সেই আধার কার্ডের পরিবর্তনে স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড। আর সেই আধার কার্ড যদি কেন্দ্র সরকার বাতিল করে দেয় তবে সমস্যায় পড়বেন কোটি কোটি মানুষ। তাই রাজ্যের মানুষের কথা ভেবে আগামী দিনে নতুন কার্ড নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন রাজ্যের সরকার। গত কয়েকদিন যাবৎ এই নতুন কার্ড নিয়ে আলোচনা বেশ তোড়ঝোড় শুরু হয়েছে। আধার বাতিলের জন্য চারদিকে প্রচার শুরুও হয়ে গেছে ইতিমধ্যে। তবে এই নিয়ে আমজনতা বেশ চিন্তায় আছে। জানা গেছে এখনো অবধি বর্তমানে কিছু অঞ্চলে এই আধার বাতিলের বার্তা পৌঁছে গেছে। জানা গেছে 28A ধারা অবলম্বনের নোটিশ জারি করা হয়েছে। তবে এই নিয়ে চিন্তা করছেন বাসিন্দারা, কারণ আধার বাতিল হলে সমস্ত কিছু কাজ যেন থমকে যাবে। এই বিষয়ে সাহায্য দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস করেছেন যাদের আধার বাতিল হয়েছে সেই অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রীর একটি পোর্টাল চালু করবেন। তিনি যাদের আধার বাতিল হয়েছে তাদের আধার সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের চেষ্টা করবেন, এমনকি যাতে তাদের রেশন বন্ধ না হয়ে যায় সেই দিকেও তৎপর থাকবেন। তিনি নবান্ন থেকে এই ঘোষণা করেন, কেন্দ্র সরকার আধার বাতিল করলেও রাজ্য সরকার গরিব মানুষদের পাশে
পাশে সব সময় আছেন, তারা যেন ন্যায্য রেশন সামগ্রী পান সেই দিকেও নজর রাখবেন। এছাড়া যতদিন আধার কার্ড বাতিল হলে রাজ্য সরকার থেকে বিকল্প কার্ডের ব্যবস্থা করবেন। এছাড়া আধার বাতিল হলে যেন সবাই রাজ্য সরকারের পোর্টালে এই নাম নথিভুক্ত করতে পারেন। প্রসঙ্গিত কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধার লিঙ্ক করানোর কথা বা আধার আপডেট করানোর কথা অনেক বছর আগে থেকেই বলেছেন, কারণ 10 বছর অন্তত প্রত্যেক ব্যক্তির আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। এই বিশেষ কারণে কোনো ব্যক্তির ঠিকানা, ফোন নাম্বার, মুখের ছবি বা বায়োমেট্রিক পরিবর্তন হলে সেটা আধার আপডেট করার প্রয়োজন। অথচ এখানে অনেক ব্যক্তির আধার আপডেট করেননি, তাই ইউআইডিএআই থেকে প্রায় 30 লক্ষ ব্যক্তির বাড়ির আধারের বাতিলের চিঠি পৌঁছেছে। জানা যাচ্ছে এখন 50 কোটি মানুষের আধার আপডেট করানো হয়নি, তাই 2016 এর 28 এর নিয়ম অনুসারেই আধার বাতিল করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের কথা ভেবে বিকল্প কার্ডের ব্যবস্থা করার কথা দিচ্ছেন। সেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে এই নতুন কার্ডের মাধ্যমে। এই বিষয় নিয়ে যাদের আধার বাতিল হয়েছে তারা কিছুটাই আশ্বস্ত হয়েছেন, অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন। এই রিপোর্টটি শোনার পর আপনাদের আশ্বস্ত হলো যে সমস্ত ব্যক্তিদের আধার ডিঅ্যাক্টিভেশনের নোটিশ পৌঁছতেছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই। আপনারা সমস্ত কিছু সুবিধা পেতে থাকবেন পশ্চিমবঙ্গের এই নতুন কার্ডের মাধ্যমে। কিন্তু এই কার্ডটি কবে থেকে চালু হতে চলেছে এবং এই কার্ডটির নাম কি রয়েছে এটি এখনো অবধি প্রকাশিত হয়নি। যখন প্রকাশিত হয়ে যাবে আপনাদের জানিয়ে দেব আপনারা এই কার্ডটি কিভাবে তৈরি করবেন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।